আসসালামু আলাইকুম। এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, মানে আমার হাঁস কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। ডিম পাড়া হাঁস হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। দেখতে পারতেছেন আমার আগের ভিডিও কিন্তু হাঁস হাঁটতে পারতেছে না, এবং বর্তমান কিন্তু আমার হাঁস কিন্তু সুস্থ সবল। অনেকে হাঁস এরকম হয়, হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে যায়। আমার হাঁসটা সুস্থ সবল কীভাবে করলাম, লাস্টে কিন্তু আপনি কি কি মেডিসিন দিয়েছি এগুলোর নাম স্ক্রিনশট থাকবে, সব কিছু বিস্তারিত থাকবে। তাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ। টেনে কেউ দেখবে না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না। এইভাবে হঠাৎ করে কিন্তু আমাদের অনেক হাঁস কিন্তু অসুস্থ হয়ে পড়ে। মানে আপনি দেখবেন রাত্রে ভালো ছিল, সকালে উঠে দেখেন যে সব মানে হঠাৎ করে হাঁটতে পারতেছে না, একদম অসুস্থ হয়ে গেছে, খাবার খাইতেছে না। এই সমস্যাটা কিন্তু প্রায় খামারে দেখা দেয়। শখ করে যারা পালন করেন 2, 4, 5টা এমনি বড় বড় খামারও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এর কারণ হলো যে আমি কিন্তু বিস্তারিত একটা ভিডিও করছি, ওখানে কি মেডিসিন খাওয়াতে হয়, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, কি মানে সব কিছু বিস্তারিত ওখানে কিন্তু দেওয়া আছে। আপনারা অবশ্যই ওই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও দেখে আসবেন, আপনি একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ। আমি কিন্তু ভিউ কামাই করার জন্য এই ইউটিউবে ভিডিও করি না, বা আপনাদের মাঝে শেয়ারও করি না। আমি জাস্ট আপনাদের মাঝে শেয়ার করি আমি যা জানি, এবং আমি যেভাবে হাঁস পালন করি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরি। এখান থেকে যদি আপনারা যদি মনে করেন যে না এখানে শিক্ষণীয় কিছু আছে, তাহলে অবশ্যই আপনি শিখতে পারেন। আর যদি মনে করেন যে না এখানে কোনো শিক্ষণীয় কিছু নেই, তাহলে আপনি এড়িয়ে চলতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন এবং সাবস্ক্রাইবও করতে পারেন। ভালো না লাগলে করার দরকার নেই, কারণ এখানে যারা আমার সাথে যুক্ত আছে আমাকে সবাই ভালোবেসেই যুক্ত আছে। মানে আমাকে আমার আমার কথা হলো যে এখানে আমি আপনাকে সঠিক পরামর্শ যেটা সেটাই দেব। আমি ওই যে আপনি লাখ লাখ মানে ইনকাম, যে একটা মানে অনেকেই প্রতারক ভিডিও করে, মানে লাখ লাখ মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আমি কিন্তু এই ধরনের কোনো শিরোনাম বা এই ধরনের কোনো ভিডিও আমি কিন্তু আপলোড দিইনি বা দেবো না ইনশাল্লাহ। যা সঠিক তাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার চীনা হাঁসটা হঠাৎ এরকম হয়েছিল, এটা কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা ওখানে শুনতে পারেন। বা আমি এখনও কিছু মানে সংক্ষিপ্ত কিছু বলে দিই। আমার হাঁসটা মূলত আপনার ঠান্ডা লাগছিল, হঠাৎ করেই দেখি আমি সকালে বের করে দেখি যে নাক দিয়ে মানে পানি বের হইতেছে এবং কাশি দিতেছে। তখন আমি বুঝতে পারছি যে হাঁসটা ঠান্ডা লাগছে। আমি তখনই কিন্তু আমি হাঁসকে প্রথমে আমি ধরে খাওয়াই দিয়েছি, মানে খাবার খাওয়াই দিয়েছি, ফিড দিয়ে ভুসি দিয়ে মিক্স করে মানে গলার ভিতরে কিন্তু আমি হাত দিয়ে খাওয়াই দিয়েছি। কারণ যদি আপনি হাত যদি আপনি যদি ঠিক মতো খাবার না খায়, মানে পেটের ভিতরে যদি খাবার না থাকে, সেক্ষেত্রে কিন্তু এমনি অসুস্থ থাকবে। আপনি যতই আপনি মেডিসিন খাওয়ান সেক্ষেত্রে কিন্তু মানে দ্রুত ভালো হবে না। আর আপনার যদি পেটের ভিতরে খাবার থাকে, আপনি যদি তারপর ওষুধ দেন, এটা কিন্তু ভালো কাজ করবে। সেজন্য অবশ্যই মানে অল্প হাঁস যদি অসুস্থ হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়া খুবই সহজ হয়, কারণ হাঁসগুলো ধরে খাওয়াই দেওয়া যায়। আর যদি অনেক বেশি পরিমাণ হাঁস থাকে সেক্ষেত্রে কিন্তু সবগুলো হাঁস ধরে খাওয়ানো যায় না, মানে তখনই একটু মানে বেশি সমস্যা পড়ে, মানে বেশি হাঁস মারা যায়, এরকম হয়। যদি অল্প হাঁস অসুস্থ হয় সেক্ষেত্রে মানে ট্রিটমেন্টটা খুব ভালোভাবে দেওয়া যায়। যেমন আমি হাঁসগুলো কিন্তু সবগুলোকে আমি কিন্তু খাওয়াই দেই, তারপরে কিন্তু মেডিসিন দিই। কারণ হাঁস যদি আপনি ক্ষুধা থাকে এমনি কিন্তু শরীর দুর্বল হয়ে যাবে, আর আপনি যদি খাবার খাওয়াই দেন সেক্ষেত্রে কিন্তু এমনি শক্তি হলো, তারপর আপনি যে মেডিসিন দেন কাজ করবে দ্রুত, এবং খুব তাড়াতাড়ি আপনি একটা রেজাল্ট পাবেন, মানে আপনি আহ, হাঁসটা সুস্থ হয়ে যাবে। আমার হাঁস কিন্তু আপনার 5 দিনে মোটামুটি সুস্থ হয়ে গেছিলো, 7 দিনে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলো। আমি কিন্তু আসলে ভিডিও নিয়ে আসতে পারিনি, আমি খুব মানে সময়ের খুব অভাবে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না। তারপরও আমি যতটুক মানে সময় হয় আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করি। তাই অবশ্যই আমাকে সাপোর্ট করতে পারেন যদি ভালো লাগে। আর আমি যে এই হাঁসটা যেভাবে ভালো করলাম, মানে যে মেডিসিন দিয়ে ভালো করলাম, নামগুলো বলে দেই। ডক্সি এবেড বা মাইকোনিট, সাথে পালমো কেয়ার দিয়েছি, এবং ভাইরাসের জন্য ফ্রাসি 12, আর সাথে কিন্তু নাপা দিয়েছি, কারণ ঠান্ডা লাগলে হাঁস কিন্তু জ্বর এসে যায়। সেজন্য মানুষের যে নাপা বড়ি আছে প্রতিদিন একটা করে, সকালে অর্ধেক মানে বিকাল অর্ধেক, এইভাবে কিন্তু অর্ধেক অর্ধেক করে প্রতিদিন খাওয়াই দিছি। একটানা 4 থেকে 5 দিন খাওয়ানো হয়েছে। বিস্তারিত ভিডিও দেখতে আপনি আগে ভিডিও দেখে আসতে পারেন, এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবেন, এবং সামনে কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ, তাই পাশেই থাকবেন।